দরকার নেই, যেরকম আছে সেরকমই পরবো, এটাও একটা স্টাইল। মানে ছেঁড়া জিন্স যদি স্টাইল হতে পারে, তো আমারও এরকম ঘড়ি স্টাইল। এরপর যে 3টে ঘড়ি দেখাবো এগুলো আমার খুব স্পেশাল। না এখানে সব ঘড়ি, বিশেষ করে শাড়ি বা সালোয়ার এগুলোর সাথে এরকম বেল্ট হলে খুব ভালো লাগে, আমার তো লাগে। তো সেই জন্য মনে হয় এই ঘড়িটা আমার দেখতে নিজেকে দেওয়া এখনকার সব থেকে দামি ঘড়ি। নমস্কার, আমি মৌসুমী, আমার নতুন আইটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সময়ের সাথে সাথে আমরা সবাই পাল্টেছি। যেরকম ভাবে সময় পরিবর্তন হয়েছে, আমরা নিজেদেরকেও অনেকটা পাল্টে নিয়েছি। আগে হয়তো আমাদের খুব কম চাহিদা ছিল, এখন আমাদের হয়তো অনেক চাহিদা বেড়েছে। আগে একটা জিনিসে আমরা খুশি হয়ে যেতাম, এখন হয়তো আমাদের হাতের সামনে 10টা জিনিস থাকলেও হয়তো আমরা খুশি হই না। কারণ আমি মনে করি এটা সময় অনেক কিছু পাল্টে দিয়েছে। এখনকার সময় অনেকটা উন্নত, এখন অনেক ফাস্ট সময়। আগেকার সময়ে যারা আছেন বা আমরা যে সময় ছোট থেকে বড় হয়েছি সেই সময়টা একটু আলাদা ছিল, কিন্তু এখনকার সময়টা সত্যি অনেক অনেক পাল্টে গেছে। যুগ এখন এত ফাস্ট যে তার জন্য আমাদেরকে অনেক ছুটতে হচ্ছে। আমাদের হাতে এখন সময় নেই, কারোর সাথে কথা বলার মতো সময় নেই। এত সময় নেই কেন কথা বলছি, তার একটা কারণ আছে। তার একটা কারণ হচ্ছে, আমি আগের ব্লগে আপনাদেরকে বললাম যে এখন না আপনাদের সাথে আমার সম্পর্কটা একটা পারিবারিক সম্পর্ক। মানে হয় না, আগে যেমন মাসির মেয়ে, পিসির মেয়ে, মাসির ছেলে, পিসির ছেলেদেরকে ফোন করে করে একটা সময়, হয়তো এখন অনেকের সাথে দূরত্ব বেড়ে গেছে, সেটা যাই হোক, বাট তবুও কিছু কিনলে এই জানিস তো আমি এটা কিনেছি, বা একসাথে যে শপিং করতে যাওয়া, এটা তখন একটা মজা ছিল। সেই সময় পুজোর শপিং করতে সবাই মিলে গড়িয়াহাট যাওয়া বা নিউ মার্কেট যাওয়া একটা সময় ছিল। এখন সেই সব অতীত। এখন বর্তমানে নিজেই নিজের মতো করে পছন্দ করে কিনে নিই, আর গড়িয়াহাট নিউ মার্কেট হয়তো খুবই কম যাওয়া হয়, এখন হয়তো অনলাইনেই আমাদের সব কিনে নিয়েছে। তো যাই হোক, অনেক ভারী কথা বলে ফেললাম, আর ভারী কথা বলবো না। সমস্ত মন খারাপকে দূরে সরিয়ে রেখে আপনাদের সাথে আমার নিজের খুব প্রিয় একটা জিনিস শেয়ার করব। জামা কাপড় শেয়ার করি, লিপস্টিক শেয়ার করি। আর একটা জিনিস যেটা আমার মানে এটা আমার সঙ্গী, মানে এক তো ফোন আছে, অবশ্যই ফোন ছাড়া কোথাও যেতে পারবো না, শুধু আমি নই, এখন মনে হয় ফোন সবার একটা সঙ্গী। আর একটা জিনিস আমার আছে, সেটা ছাড়া কিন্তু আমি বাড়ি থেকে বেরোই না। মানে ওটা ছাড়া যদি আমি বাড়ি থেকে বেরোই, তাহলে আমার মনে হয় যে আমি কিছুটা নিই, সারাদিন মানে মিস করছি কিছু একটা, মানে এরকম একটা তার সাথে আমার সম্পর্ক। কি নিয়ে বলছি তাই তো, সেটা হচ্ছে ঘড়ি। বিশ্বাস করুন, ঘড়ি ছাড়া আমি পুরো শূন্য। মানে এখন নয় ফোন, কিন্তু আমি যখন মাধ্যমিক পাশ করি, আমার মা আমাকে ফার্স্ট ঘড়ি কিনে দিয়েছিলেন। মানে তার যে একটা আনন্দ, মানে টাইটানের মা ঘড়ি কিনে দিয়েছিল, মানে সেইটা পাওয়ার পর মনে হচ্ছে যেন আমি কি একটা জয় করে ফেলেছি। মানে ওই যে বললাম, তখন একটা ঘড়ি ছিল, সেই ঘড়ি দিয়েই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেললাম। আর এখন হয়তো এত ঘড়ি আছে, তারপরও মনে হয় না ওইটা কিনলে ভালো হতো। ওই জন্যই বললাম, সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে গেছে। তো ওই প্রথম ঘড়ির একটা আনন্দ, তার যে একটা ফিলিংস, মানে ওটা না কারোর সাথে শেয়ার করার মতো না। মানে মা যখন ফার্স্ট এসে বললো রেজাল্ট ভালো হয়েছে, তার জন্য তোমাকে আমি এটা দিচ্ছি, মায়ের থেকে উপহার পাওয়া আমার এখনো মনে আছে। আমি যখন 9-এ পড়তাম, আমি মনে হয় কোনো একটা বন্ধুর হাতে ঘড়ি দেখেছিলাম, তো মাকে বলেছিলাম, মা আমাকে একটা ঘড়ি কিনে দাও। তো মা তখন আমাকে একটা উত্তর দিয়েছিল, যথা সময় পাবে। তো আর আমার মা না বরাবরই খুব কড়া, ঠিক আছে। আজকে যদি আমার বন্ধু বান্ধবরা যদি দেখে এই ব্লগটা, তাহলে ওরা এটা রিলেট করতে পারবে যে আমার মা কতটা কড়া ছিল, ওরা জানে। আর আপনাদের সাথে এটা শুধু শেয়ার করতে পারবো যে মা কতটা কড়া ছিল। তো ওরকম মানে বললেই পেয়ে যাবো এরকম ব্যাপার ছিল না, সেই সময় সত্যি সেরকম অবস্থাও হয়তো ছিল না। তো মা মাধ্যমিক পাশের পর যখন এই ঘড়িটা দিল, তখন না মানে আমি যেন চাঁদ পেয়ে গেছি, আমার কাছে এরকম একটা ব্যাপার। আজকে সেই ঘড়িটা সত্যি আমার কাছে নিয়ে, ওটা পুরো একদম নষ্ট হয়ে গেছিলো, পুরো কালো হয়ে গেছিলো, হয়তো আমার রেখে দেওয়াটা উচিত ছিল, কিন্তু ওটা রেখে দেওয়ার মতো অবস্থায় ছিল না, তাই আমি ওটা রাখিনি। কিন্তু তারপর
যখন নিজে চাকরি করলাম, নিজে চাকরি করে নিজেকে যখন ফার্স্ট একটা ঘড়ি গিফট করলাম, সেটারও কিন্তু একটা আলাদা মজা। মানে মা বাবার থেকে তো আমরা পেয়েছি, সে ছোটোখাটো হোক বড় সড়ো কিছু জিনিস হোক, মা বাবা ছেলে মেয়েদেরকে দেয়, কিন্তু নিজের উপার্জনে কিছু কেনা তার কিন্তু একটা আলাদাই আনন্দ। তার যে স্যাটিসফ্যাকশন, সেটা মনে হয় যারা কিনেছেন বা যারা কিনেছো বা যারা কিনবে ভাবছো, এটা একটা মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো ঘড়ি হচ্ছে আমার একটা ভীষণ বড় সঙ্গী। আমি যখনই যাই ঘড়ি পরে বেরোই, সেটা যেখানেই যাই না কেন ঘড়ি আমার হাতে থাকবেই। আর আমি যখন 11-এ পড়ি, আমি তখন থেকেই বলছি আমি ডানাতেই ঘড়ি পরি। মানে আমার এটা কিন্তু কোনো ফ্যাশন নয়। আমি ছোট থেকেই মানে ওই জবে থেকে ঘড়ি পরা শুরু করেছি, আমি ডানাতেই ঘড়ি পরি, এটা আমার একটা অভ্যাস। তো আমি আজও ডানাতেই ঘড়ি পরি। আমি বাহাতে ঘড়ি খুব 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 কম পরি। হয়তো স্কুলে কোনো অনুষ্ঠানে যাচ্ছি বা এমনি কোনো অনুষ্ঠানে যাচ্ছি, তখন হয়তো ডানাতে চুড়ি পরলাম, তখন বাহাতে হয়তো ঘড়ি পরেছি। এছাড়া আমি বাহাতে ঘড়ি একদমই পরি না। সেটা আপনারা হয়তো রিলস দেখলে বা ব্লগ দেখলে বুঝবেন। আর অনেকেই তোমরা আছো আমার কাছে পার্টিকুলারলি কিছু ঘড়ির লিঙ্ক চেয়েছো, কি নাম চেয়েছো, তখন হয়তো বলা হয়ে ওঠেনি, তার জন্য সত্যি বলছি সরি। কিন্তু আজকে ভাবলাম, আজকে অ্যাকচুয়ালি মনটা একটু খারাপ ছিল, কেন জানি না, হয়তো পুরনো অনেক কিছু কথা মনে পড়ছিল, তাই ভাবলাম মন খারাপ করে কোনো তো লাভ নেই, কারণ আমাকে এগোতে হবে, সবাই এগিয়ে যাচ্ছে তাই আমাকেও এগোতে হবে। তাই মনটাকে ভালো রাখার জন্য নিজের ঘড়ির সম্ভার নিয়ে বসে পড়েছি, শুধুমাত্র আমার আরেকটা নতুন পরিবারের সকলের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমার ঘড়ির সম্ভার। আমি না অ্যাকচুয়ালি জানি না মোট কটা ঘড়ি আছে, আগে একটু গুনে নিই। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা, কারণ এটার থেকে আমি এটা বার করে নিয়েছি, এটার মধ্যে ঘড়িটা আছে। এটা আমার ফেভারিট, আমার ভীষণ ভীষণ ফেভারিট একটা ঘড়ি। হ্যাঁ, সব ঘড়ি আমার খুব প্রিয়। ঘড়িগুলো না এমনভাবে সাজিয়েছি যেগুলো আমি মানে ব্র্যান্ড অনুযায়ী সাজিয়েছি, ঠিক আছে। তবে হ্যাঁ, যেটা একদম প্রথম কিনেছিলাম নিজে উপার্জন করে, সেই ঘড়িটা একদম ফার্স্ট আছে, ওটা সব থেকে প্রিয়। সবই প্রিয়, মানে সবই তো নিজের কেনা, তাই সবকটাই প্রিয়। আর ঘড়ি ছাড়া না সত্যি আমি অচল। মানে আমার হয়তো অনেকে এখন মনে করে বা অনেকের সাথে যখন কথা হয় তারা বলে যে ওই মোবাইল এসে গেছে, মোবাইলে তো টাইম দেখা হয়ে যায়, তাই আর ঘড়ি পড়ি না। কিন্তু আমি সত্যি বলছি, যতই আমার হাতে মোবাইল থাকুক না কেন, আমি কিন্তু একবার করে এরকম একবার করবই। মানে টাইমটা দেখার সময় আমার কেন জানি না মনে হয় আমি ঘড়িতেই তাকাবো, ওটা আমার একটা অভ্যাস, কারণ ঘড়ি আমার ভীষণ ভীষণ প্রিয়। তো অনেক তো গল্প করে ফেললাম আপনাদের সাথে, এবার একটু ঘড়িগুলো দেখাই, নাহলে এবার আপনারাই আমাকে বকবেন। এই যে জীবনের প্রথম ঘড়ি কিনেছিলাম নিজে উপার্জন করে, সেটা হচ্ছে ফার্স্ট ট্র্যাকের। এই ঘড়িটা এখন খুব কম পরি, রেখে দিয়েছি, কারণ ব্যাটারি ছিল না, তো সেদিনকে ব্যাটারিটা ঠিক করিয়ে নিয়ে এসেছি। তো এখন ভাবছি এটা পরবো, কারণ হয় না নিজের উপার্জনের প্রথম কিছু জিনিস, সেটা কিন্তু ভীষণ ভীষণ স্পেশাল হয়। আর এই ঘড়িটা আমার ভীষণ একটা পছন্দের ঘড়ি, এমন একটা মানে কালার, এটা কিন্তু সমস্ত ড্রেসের সাথে হোক, জিন্স শাড়ি সব কিছুতে চলে যাবে, বেশ সুন্দর ঘড়িটা। তো এটা হচ্ছে আমার প্রথম ঘড়ি। এর পরেরটাও হচ্ছে ফার্স্ট ট্র্যাকের, এটার বেলটা এই যে ছিঁড়ে গেছে, তো বেলটাকে আমার ঠিক করাতে হবে, কিন্তু টাইম একদম ঠিকঠাক আছে। এই ঘড়িটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ হচ্ছে ঘড়িটার বেলটা ভীষণ সুন্দর। অনেক সময় হয় না, আমি অনেক সময় ড্রেসের সাথে ম্যাচ করেও ঘড়ি পরি, তো আমার এরকম কালারের অনেকগুলো ড্রেস ছিল, তো সেই সময় এই ঘড়িটা কিনেছিলাম। এই ঘড়িটা বেশি দিন না, 2 বছর আগে হয়তো কিনেছিলাম। খুব সুন্দর এই ঘড়িটা। এর পরেরটাও হচ্ছে ফার্স্ট ট্র্যাক। এই যে এর কালারটা আমার ভীষণ ভালো লেগেছে,
কিন্তু সত্যি বলছি এই ঘড়িটা কিন্তু আমার নিজের কেনা নয়, এটা হচ্ছে উপহার পাওয়া। আর কেউ যদি তোমাকে তোমার নিজের প্রিয় জিনিস উপহার করে তাহলে তার থেকে ভালো জিনিস আর কিছু হয় না। এটা আমাকে আমার আগের স্কুলের, মানে আমি যে স্কুলে চাকরি করতাম সেই স্কুলের সবাই মিলে আমাকে এটা উপহার দিয়েছিল, কারণ আমি তখন ট্রান্সফার নিয়ে চলে এসেছি অন্য স্কুলে। তো যখন চলে এসেছিলাম তখন সবাই মিলে আমাকে এই জিনিসটা উপহার করেছিল। বিশ্বাস করবে না, মানে এই জিনিসটা পেয়ে আমি যে কতটা খুশি, শুধুমাত্র হয় না মানে মানে ওখানে সবার সাথে আমার সম্পর্কটা এমন ছিল, আর তারা জানতো যে আমি কোন জিনিসটা ভীষণ পছন্দ করি, সেই জিনিসটাই আমাকে উপহার করেছে। তাই এই ঘড়িটা আমার ভীষণ ভীষণ প্রিয়। বিশেষ করে এটা কিন্তু সত্যি কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর, মানে এতটাই সুন্দর, ভীষণ মানে ঘড়িটা যেরকম একটা স্মার্ট লুকস আছে সেরকম কিন্তু যে কোনো পোশাকের সাথে কিন্তু ভীষণ মানানসই এই ঘড়িটা। এরপর হচ্ছে টাইমেক্স। এই ঘড়িটা 5-6 বছর আগের কেনা, একদম সেম আছে। মানে আমি ঘড়ি ভীষণ যত্ন করে মুছে রাখি, ওই যে বললাম পছন্দের জিনিস তো সেই কারণে। আর এই কালারটাও আমার ভীষণ পছন্দের, এটা রোজ গোল্ড কালার। আমার মনে আছে আমি যখন এই ঘড়িটা কিনেছিলাম তখন মনে হয় এই ঘড়িটার আরও 2-3টে কালার ছিল, কিন্তু আমি এটাই কিনেছিলাম কারণ আমার কালারটা ভীষণ ভালো লেগেছিল, আর ডায়ালটাও ভীষণ সুন্দর। কি ঘড়িটা সুন্দর না বলুন? এরপর কোনটা দেখাই, আচ্ছা পরপরই যাই। এর পরেরটা হচ্ছে ভ্যানুশন। এই ব্র্যান্ডের আমার ড্রেস যেরকম ভাল লাগে সেরকম এখন ওদের ঘড়ির কালেকশনগুলো আমার বেশ ভাল লাগছে। ওদের ব্যাগও আমি ইউজ করেছি, খুব সুন্দর। ওদের ব্যাগগুলো একটু ভারী হয় কিন্তু সুন্দর, স্টাইলিশ। এই ঘড়িটাও আমি মনে হয় 2-2.5 বছর আগেই কিনেছিলাম। এই ঘড়িটাও ভীষণ সুন্দর। এর পরেরটাও হচ্ছে ভ্যানুশন। এই ঘড়িটা কেনার একটা কারণ ছিল, সেটা হচ্ছে ডায়ালটা। মানে আমার এই স্টিল কালারের মধ্যে এই ব্লু ডায়ালটা আমার ভীষণ ভালো লেগেছিল, কারণ আমার ব্লু প্রচুর ড্রেস আছে। আর এরকম একটা ঘড়ি হয় না সমস্ত পোশাকের সাথে যায়। আর আমি ঘড়ি সবসময় এমনভাবে কিনি, কারণ যেহেতু আমাকে ডেলি বেরোতে হয় সোম থেকে শনি, রোববারও বেরোই কোথাও না কোথাও, সেই জন্য আমি সবসময় পরার জন্যই বেশি ঘড়ি কিনি। মানে ও খুব দামি ঘড়ি এই কারণেই কিনি না, কারণ ওগুলো পড়তে না বড় মায়া হয়, কারণ পয়সা কষ্ট, মানে অনেক কষ্ট করে পয়সা দিয়ে কিনবো, আর সেগুলো না সবসময় যদি না পড়তে পারি, তো সেই জন্য আমি অত বেশি দামি ঘড়ি কিনি না, আমি সবসময় পরার মতো ঘড়ি কিনি। তাই এই ঘড়ির ডায়ালটা আমার ভীষণ একটা প্রিয়। এই ঘড়িটার নাম হচ্ছে ড্যানিয়েল ক্লিন। এটা আমার মনে হয় আমি কিনেছিলাম ফ্লিপকার্ট না হলে অ্যামাজন। এটাও 5-6 বছর আগের ঘড়ি, তার বেশি বই তো কম হবেই না। মানে আমি যদি ঘড়িটা খুব ভালো করে দেখাই, আমি ঘড়িটা এতবার পরেছি যে এখন এই বেলটাতে না পুরো জং হয়ে যাচ্ছে, কিন্তু ঘড়িটা ভীষণ সুন্দর, খুব সুন্দর। যেরকম কালারটা হাতে পরলে ভীষণ স্মার্ট লাগে, মানে এরকম একটা ঘড়ি পরলে আর কিছু লাগবে না পরতে, এত সুন্দর ঘড়িটা। এই ঘড়িটারও আমার মনে হয় আছে কালার, আছে 2-3টে, ব্ল্যাক আছে একটা, কিন্তু আমি এটা কিনেছিলাম, এটা আমার ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে ক্যাশিওর। এটা কবে কিনেছিলাম? আই থিঙ্ক 2020, 2020 সালে এই ঘড়িটা কিনেছিলাম। সাউথ সিটিতে গেছিলাম, গিয়ে শপার স্টপে ঘুরতে ঘুরতে জানি না কখন ঘড়ির কাউন্টারে চলে গেলাম, আর ক্যাশিওতে গিয়ে আমার এই ঘড়িটা পছন্দ হয়েছিল, কেন জানি না, নর্মাল সিম্পল, কিন্তু আমার ভালো লেগেছিল। আর সেই সময় মনে হয় কোনো একটা অফারও চলছিল, ওই জন্যই মনে হয় কিনেছিলাম, অফারে পেয়েছিলাম। তো এই ঘড়িটাও ভীষণ সুন্দর। অনেক সময় হয় না আমরা স্কুলে যাচ্ছি বা চাকরি ক্ষেত্রে বা যে কোনো জায়গায় কিছু কিছু পোশাক থাকে, তার সাথে না এই বিশেষ করে শাড়ি বা সালোয়ার এগুলোর সাথে এরকম বেল্ট হলে খুব ভালো লাগে, আমার তো লাগে। তো সেই জন্য মনে হয় এই ঘড়িটা আমার বেশি পছন্দ হয়েছিল আরো। এটা তোমরা দেখবে আমি মোটামুটি এই ঘড়িটা পরি। এরপর হচ্ছে 2018ই হবে, 2018। এই ঘড়িগুলোর সালগুলো মনে আছে, সব ঘড়িগুলোর এক্স্যাক্ট সালগুলো মনে নেই, 2-2.5 বছর এরকমই আগে কিনেছিলাম। এটা এই কারণে মনে আছে কারণ এটা জন্মদিনে নিজেকে ফার্স্ট গিফট করেছিলাম। আমার বরাবরই টাইটান রাগার ঘড়ি ভাল লাগে, কিন্তু সবসময় তো একই রকম সামর্থ্য থাকে না, তো তখন যে সামর্থ্যটা ছিল সেই সামর্থ্য অনুযায়ী এই ঘড়িটা কিনেছিলাম। এটা টাইটান রাগার, খুব সিম্পল, বাট কালেকশনটা আমার ভীষণ ভালো লেগেছিল।
আর একটা জিনিস হচ্ছে, অনেক সময় বেল্ট, আমার তো বেশিরভাগ ঘড়িরই বেল্ট মোটা, কিন্তু এই ঘড়িটার বেল্টটা বেশ সরু, বেশ ভালো লেগেছে, খুব কিউট ঘড়িটা। আর এটা সবাইকে পরলে ভীষণ মানে ভালো লাগবে, ছোট থেকে বড় সবাইকে পরলেই ভালো লাগবে। এটাও টাইটানের ঘড়ি। এই ঘড়িটা অনেক এটা এরকম ঘড়ি সবার আছে, মানে খুব সিম্পল। আমার মা যখন আমাকে ঘড়িটা দিয়েছিল তখন অনেকটাই এরকম ছিল, একটু আলাদা, তো ওটা মনে হয় পুরোটাই গোল্ডেন ছিল। আর এটা একটু ওই সিলভার আর গোল্ডেন মিক্সড করা, সেজন্য কালার কম্বিনেশনটার জন্য কিনেছিলাম। আর ডায়ালটাও ছোট, কারণ আমার তোমরা বুঝতেই পারছো যে আমার বেশিরভাগ ডায়ালগুলোই সব বড় বড়, এটা একদমই ছোট, সেজন্য এটা কিনেছিলাম। এটাও কিনেছিলাম ওই 2020 সালেই হবে, মানে সব করোনার আগে কিনেছিলাম। সুন্দর না, বেশ মিষ্টি। এর পরের ঘড়িটা দেখলে না, বিশ্বাস করুন আমার যে কি কষ্ট হচ্ছে, মানে নিজেকেই যে কি বলবো বুঝতে পারছি না। দেখুন ঘড়িটা, এটা না আমি কিনেছিলাম 5,000 টাকা দিয়ে। এবার গল্পটা হলো, এটা কিনেছিলাম একটাই কারণ, এটা দেখতে না অনেকটা ব্রেসলেটের মতো, মানে ঘড়ি কিন্তু সহসায় বোঝা যাবে না, এটা কিন্তু বেশ ব্রেসলেট কাটিং, সেজন্য এটা বেশি অনুষ্ঠান কোনো পার্টিতে পরলে বেশি ভালো লাগবে। কিন্তু মানে ওই যে বলে না, নিজের প্রিয় জিনিস নিজেকে সাবধানে রাখতে হয়, না হলে পস্তাতে হয়, তাই আমি এখন পস্তাচ্ছি। এটা পরতে গিয়ে আমার হাত থেকে পড়ে গেছিলো, যদিও এই ঘড়িটা কেনা 2019 সালে, অনেকগুলো বছর হয়ে গেল টানা পড়ছি, কিন্তু কিছুদিন আগে আমার হাত থেকে পড়ে গিয়ে না, এই দেখুন ঘড়িটা কিন্তু পুরোটাই কিন্তু এরকম ব্ল্যাক ছিল, মানে এই চাংসগুলো এরকম ব্ল্যাক ছিল, আর এই চাংসগুলো না পড়ে গেছে। তো পড়ে যাওয়াতে আমি কতগুলো যে কটা পেয়েছিলাম আমি তুলে নিয়ে রেখেছিলাম। তো সেদিনকে আমি সাউথ সিটিতে নিয়ে গেছিলাম টাইটানের শোরুমে, ওরা বলল এগুলো কিছু করা যাবে না, তার কারণ হচ্ছে এগুলো নাকি লাগানো যায় না, মানে আমি যে চান্সগুলো পেয়েছিলাম পড়ে গেছিলো যেগুলো, ওগুলো লাগানো যায় না। তা আমি বললাম কিছু কি করার ব্যবস্থা আছে, বলছে না, মানে এই ঘড়িটা এতটাই মানে হয় না অনেক পুরনো হয়ে গেছে, তো সেজন্য এটা এখানকার কোনো শোরুমেই কিছু নেই। ওরা নাকি ব্যাঙ্গালোরেও সার্চ করলো, দেখলো যে না ওখানে শোরুমে কিছু নেই, যদি হয় তাহলে আমাকে পুরোটা পাল্টে ফেলতে হবে, তাতে যা খরচা বললো মানে আমার ঘড়ির দামের থেকে বেশি। আমি ভাবলাম না থাক, কোনো দরকার নেই, যেরকম আছে সেরকমই পরবো, এটাও একটা স্টাইল, মানে ছেঁড়া জিন্স যদি স্টাইল হতে পারে তো আমারও এরকম ঘড়ি স্টাইল। ঘড়িটা সুন্দর না বলুন, ভীষণ সুন্দর। তো এতক্ষণ ধরে তো অনেকগুলো ঘড়ি দেখালাম যেগুলো ডেলি পারপাস পরার, বাকি যে 2-3টে ঘড়ি রয়েছে সেগুলো হচ্ছে একটু স্পেশাল, মানে কোথাও ঘুরতে যাওয়ার বা কোনো পার্টিতে যাওয়ার, সেই রকম। এই ঘড়িগুলোর মধ্যে একটা ঘড়ির লিঙ্ক তোমরা আমাকে প্রচুর জিজ্ঞেস করেছো, সেই সময় হয়তো বলে উঠিনি বা বলা হয়ে ওঠেনি, তাই আজকে রিভিল করছি। সেটা হচ্ছে এই ঘড়িটার, এই ঘড়িটার লিঙ্ক যে তোমরা কতজন চেয়েছো আমার কাছে আমার আইডিয়া নেই। তো চলো এই যে দেখে নাও, এই ঘড়িটা হচ্ছে গিজমোরের, ঠিক আছে, এরা হচ্ছে গিজমোর ব্র্যান্ডের ঘড়ি। ঘড়িটার বিশেষত্ব হচ্ছে ঘড়িটাকে দেখতে সত্যি ভীষণ সুন্দর, এত স্মার্ট লুকস আছে, বিশেষ করে ডায়ালটার সাথে, মানে ব্যান্ডটাও কিন্তু ভীষণ ভালো লাগে, মানে হাতে পরলে কিন্তু একটা অন্যরকম লুকস দেয়, এটা মানতেই হবে। এই ঘড়িটার দাম নিয়েছিল আই থিঙ্ক, এ মা মনে পড়ছে না, অ্যারাউন্ড ধরো ওই 4K এর মতো, মেবি ওরকমই হবে, বা হয়তো তার থেকে একটু বেশি, এর বেশি হবে না, কিন্তু এটা সত্যি খুব সুন্দর, দারুণ। তো নাও বলে দিলাম, এবার ঝটপট কিনে আমায় কিন্তু সবাই দেখাবে যে কিনেছো কিনা। এরপর যে 3টে ঘড়ি দেখাবো এগুলো আমার খুব স্পেশাল, না না এখানে সব ঘড়ি আমার স্পেশাল, কিন্তু হয় না যখন নিজের পকেট থেকে একটা মোটা অঙ্কের টাকা বেরিয়ে যায় তখন সেগুলো একটু বেশি স্পেশাল হয়। এই ঘড়িটা কিছুদিন আগে কিনেছি, জাস্ট কিছুদিন আগে, 20-25 দিন হবে, টাইটান রাগার এই ঘড়িটা। ওদের এই কালেকশনটা আমার দারুণ লেগেছে, মানে যেরকম ব্যান্ডটা সেরকম ডায়ালটা, জাস্ট দারুণ। আর তার সাথে এরকম দেখো পাশ দিয়ে এরকম স্টোনও বসানো রয়েছে, ভীষণ সুন্দর এই ঘড়িটা।
নিজেকে দেওয়া এটা ছিল আমার, এখন নয়, কিছুদিন আগে অবধি প্রথম নিজেকে দেওয়া দামি ঘড়ি। সেটা হচ্ছে ফসিলসের। এটাও মনে হয় আমি সাউথ সিটি থেকেই কিনেছিলাম। ভীষণ সুন্দর, একটা স্মার্ট লুকস আছে, আর পরলেও ভীষণ ভালো লাগে। এই ঘড়িটা কেন জানি না আমার খুব মনে হয় শাড়ির সাথে পরলে ভীষণ ভালো লাগে, একটা অন্যরকম লুকস দেয়। তো এটা আমার ভীষণ প্রিয় একটা ঘড়ি। আর এখন এই এতগুলো ঘড়ির মধ্যে নিজেকে দেওয়া এখনকার সব থেকে দামি ঘড়ি, এটা হচ্ছে টমি হিলফিগারের। বহু দিনের ইচ্ছে ছিল এটা কিনবো, তো এটা আগের বছর কিনেছি। দারুণ দারুণ, মানে এত সুন্দর এই কালেকশনটা ওদের, জাস্ট দারুণ। ডায়ালটা দেখো, আর তার সাথে বেলটা, ও এরকম ভাবেই আমি রেখে দিয়েছিলাম। ওই যে বললাম যত্ন করে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। এই দেখো, এই ঘড়িটা আমার ভীষণ ভীষণ হয় না, ভীষণ কাছের। এটাও পড়ি আমি মাঝে মাঝে, এটা স্কুলেও পড়ে যাই, কারণ ঘড়ি তো পড়তে হবে, নাহলে আবার কখন বন্ধ টন্ধ হয়ে যাবে, আর বন্ধ হয়ে গেলে আমি শেষ। এইসব ঘড়ির ব্যাটারির যে কী দাম হবে ভগবানই জানে। তো সেজন্য এই ঘড়িটা আমি পড়ি, হয়তো একটু কম পড়ি, কিন্তু এই ঘড়িটা আমার ভীষণ ভীষণ প্রিয়। এখানে প্রত্যেকটা ঘড়ি আমার খুব কাছের, খুব প্রিয়, নিজের হাতে সব কেনা। কিন্তু এই হয় না, কিছু জিনিস থাকে খুব স্পেশাল, তার মধ্যে এই ঘড়িটা হচ্ছে ভীষণ স্পেশাল। আবার ভিডিও দেখে অনেকেই বলতে পারে, বাবা একটা মানুষের 15টা ঘড়ি। দেখুন, হয় না কিছু কিছু মানুষের শখ থাকে, তো আমার হচ্ছে এগুলোই শখ। প্রচুর লিপস্টিক, প্রচুর ড্রেস, প্রচুর ঘড়ি, প্রচুর হ্যান্ডব্যাগ, আমার এগুলোর প্রতি শখ। আমার সোনা গয়নার প্রতি অত শখ নেই, চাইলেই তো বানাতে পারি, কিন্তু বিশ্বাস করুন একটুও শখ হয় না যে ঠিক আছে একটা কি একটা সোনা কিছু বানালাম। জানি না কেন আমার এগুলোর প্রতি ভীষণ শখ। তাই প্লিজ এইসব নিয়ে কিছু বলবেন না, মানে কারোর শখ নিয়ে কিছু বলার দরকার নেই। আমার তো মনে হয় আমি কারোর শখ নিয়ে কিছু বলি না, কারণ এক একজনের ভালোবাসা এক একজনের মানে অন্যরকম। তো আমার এগুলোর প্রতি ভীষণ ভালোবাসা। তো মোটামুটি আমার যা ঘড়ি ছিল, এই 15খানা ঘড়ি আমার আছে। হ্যাঁ, আরও কয়েকটা ঘড়ি কেনার ইচ্ছে তো আছে অবশ্যই, চেষ্টা করবো কেনার। যখন কিনবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কারণ ওই যে বললাম আপনারা এখন আমার আরেকটা পরিবার। তো আপনাদের সাথে শেয়ার করতে পারলে এখন নিজেরই ভীষণ আনন্দ হয়, যে আমার পছন্দ করা জিনিস কেউ যদি নিজে কিনে পড়ে, তাহলে তার থেকে বড় আনন্দের কিছু হয় না। বা তোমরা যখন বলো যে দিদি ভালো লাগছে, বা তোমরা যদি এগুলো দেখে যদি কিছু কেনো, সেটাও আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। তাহলে চলো, একদম ভিডিওর পুরো শেষেই এসে গেছি। তো মোটামুটি সবই দেখিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই কিন্তু বেল আইকনটা ক্লিক করো। দেখা হবে এবার নেক্সট ব্লগে অন্য কিছু টপিক নিয়ে, আমার নিজের কিছু ভালো লাগা নিয়ে। সেগুলো তোমাদের ভীষণ ভালো লাগবে, সেগুলো আস্তে আস্তে আসবে। আর যতক্ষণ না আসছে ততক্ষণ তোমরা এই ভিডিওটাকে অনেক অনেক ভালোবাসা দিও, আর নিজেরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথাই শেষে বলবো, বি পজিটিভ। আজকের মতো